আসসালামু আলাইকুম। শেখ হাসিনা, আমি আপনাকে বলছি, হ্যাঁ আপনাকে বলছি, হ্যাঁ আমি সেই লোক যে আপনার বিরুদ্ধে প্রথম মামলাটি করেছিলাম আন্তর্জাতিক আদালতে। জি, আমি বলছি। আপনি তো একজন বাঙালি, তাই না? যদিও অর্ধেক ওই পারের বাঙালি, তবু আপনি বাঙালি। আপনি বাংলাদেশে জন্মেছিলেন, ধরে নিলাম আপনি বাংলাদেশি। অন্তত চলনে বলনে কথায় বার্তায় বাঙালি নারীর মতো ব্যবহার করবেন, এটা আমরা আশা করি। কিন্তু আপনি একজন প্রধানমন্ত্রী হয়ে, যদিও অবৈধ, এভাবে কথা বলেন, আপনার কি সত্যিকার অর্থে একটু নিজের সেন্সে কাজ করে না যে আমার একটু ভদ্রচিতভাবে কথা বলা উচিত? নাকি এটা শিক্ষার অভাবের কারণে? নাকি আপনি আসলে ভিতরে ত্যক্ত বিতক্ত আমাদের উপরে? কি কারণে আপনি এরকম ভাবে কথা বলেন? আপনি কি আপনার বাবা 15ই আগস্টে আপনার সপরিবারে মারা গিয়েছিল, এর জন্য কি আপনি এতটা তিক্ত ভিতরে যে আমাদের বাঙালিদের দেখলে আপনার কিবা বানাতে ইচ্ছা করে? পারলে সেই বড় বাপের পোলা রোজায় যে বিক্রি করে, এটা বদলি আপনি বড় বাপের মাইয়া চালু করেন, আমাদেরকে মেরে কিমা করে। এতই আমাদের প্রতি ঘৃণা, আমাদের যে কোনো নেতাদের প্রতি আপনার ঘৃণা, জনমানুষের প্রতি আপনার ঘৃণা, আপনার প্রতি কাজে কর্মে আমাদের প্রতি আপনার ঘৃণা প্রকাশিত হয় কেন? এতটা তিক্ততা কেন আপনার ভিতরে? এটি মনে একটা সাইকোলজিক্যাল রোগ আমার মনে হয়। আমি সাইকোলজি পড়েছিলাম, আমরা ক্রিমিনোলজি পড়েছি, আমরা যারা আইনের ছাত্র। আমি বলবো আপনি সিরিয়াসলি ডাক্তার দেখান। এটা লজ্জা পাওয়ার কিছু নেই, অনেকের মানসিক রোগ থাকতেই পারে। আমার মনে হয় আপনার মানসিক রোগ আছে। আপনার পেছনে, আপনার অবর্তমানে আপনার নেতা নেত্রী কর্মীরা সবাই যে আপনাকে নিয়ে হাসে, আপনাকে যে বাচাল বলে, ফালতু পেঁচালি বলে, এটা কি আপনি বোঝেন না? লজ্জা করে না? আপনি প্রায় ইদানিং খালেদা জিয়ার সম্পর্কে একটি কথা বলেন যে খালেদা জিয়াকে আদরে আপ্যায়নে রেখেছিল সেই পাক বাহিনী। তারপরে জিয়াউর রহমানকে ফোন করে বলেছে তোমার পরিবার খুব ভালোই আছে। আপনি নোংরাম ইঙ্গিত করেন, তাই না? তাই না? খালেদা জিয়াকে যদি অপমানিত করে থাকে সেই পাক বাহিনী, তাহলে তো আমাদের গর্বিত হওয়া উচিত। যারা রক্ত দিয়েছে, যারা সম্ভ্রম হারিয়েছে, যারা অপমানিত হয়েছে পাক বাহিনীদের কাছে, আমরা তো গর্ব করব, তাই না? আপনার বাপ না বলে স্বাধীনতার সেই মহান নায়ক, আপনি তার সন্তান হয়ে আপনি কিভাবে যারা অপমানিত হয়, যারা লাঞ্ছিত হয়, যারা রক্ত দেয়, তাদেরকে নিয়ে আপনি উপহাস করেন? এটা কি মানসিক রোগ নয়? বরঞ্চ আমি বলবো, আপনি তো ভারত প্রেমী, ভারতীয় মুভি একটু দেখেন। যখন গুন্ডারা কাউকে ধরে নিয়ে যায় এবং তার পরিবারের কাছে কিছু চায়, আমরা অনেক সেটা নিউজ পেপারে পড়েছি, নাটকে দেখেছি, সিনেমায় দেখেছি, আপনাদের ভারতের মুভিতেও দেখেছি। হ্যাঁ, ফোন করে বলে তোমার বেশি বার বাইরো না, তোমার মানুষ, তোমার মা, তোমার বোন, তোমার বউ আমার কাছে আসে, চইলে আসো, চইলে আসো, এইটা করো, ওইটা করো, তাই না? তাহলে কি বুঝেন নাই? যদি সেই পাক বাহিনী জিয়াউর রহমানকে ফোন করে বলে থাকে যে খুব আদরে আপ্যায়নই আছে তোমার পরিবার আমার কাছে, তাহলে কি বুঝিয়েছে? জিয়াউর রহমান বরঞ্চ তার ক্ষেত্রে তার যুদ্ধকে থামিয়েছিল, নাকি জিয়াউর রহমান আরো বীর দর্পে যুদ্ধ করেছিল যে আমার বউ ছেলে সন্তান সব কোরবানি হয়ে যাক, তবু আমি যুদ্ধ থামাবো না? লজ্জা করে না শেখ হাসিনা কথাটাকে ঘোরাতে? বরঞ্চ আপনাকে প্রশ্ন, শেখ হাসিনা আপনি কোথায় ছিলেন যুদ্ধের সময়? আপনার ছেলেই তো বলেছে সে হেফাজতে ছিল পাক বাহিনী, আপনারা ছিলেন আদরে আপ্যায়নের হেফাজতে। কারণ আপনার এই কুপুত্রটি যখন জন্মেছিল, যার নাম রেখেছেন জয়, সেই কুপুত্রটি জন্মার পরে পাক বাহিনী মিষ্টি বিতরণ করেছিল শেখ হাসিনা। আপনি কিন্তু 1500 টাকা বেতন পেয়ে আপনি কিন্তু খুব আরামে আয়াসেই ছিলেন, খুব আরামে ছিলেন। খালেদা জিয়া যুদ্ধের পরে খালেদা জিয়ার ছবি কি দেখেছেন? যখন তাকে অন্যান্য মেয়েদের সঙ্গে রেখেছিল, দেখেছেন? ওই ছবি কিন্তু আমি দেখেছি। কিভাবে জীর্ণ শীর্ণ কাপড় পরিয়ে ছিল এই খালেদা জিয়া। কিন্তু আপনি কি পরেছিলেন? আপনার কিন্তু স্বাধীনতার যুদ্ধের শুরু থেকে, সেই 26শে মার্চ থেকে একদম স্বাধীনতা পর্যন্ত আপনি কিন্তু আরামে এসেই ছিলেন, ফুলের টোকাটি পর্যন্ত লাগেনি, তাই না? এখন কান্না করেন যে লাস্ট মুহূর্তে আপনাদেরকে পাক বাহিনী মারতে গিয়েছিল, তাই না? মারতে ছিল তো বহুত আগেই মারতে পারতো। সেই লাস্ট দিন পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে? কেন ভারত বাহিনী কি আপনাদেরকে উদ্ধার করবে লাস্ট মুহূর্তে? কেন এতদিন কি আপনার তাদের হেফাজতে ছিলেন না? কেন মারেনি? কেন আপনাদেরকে আরামে আসে রেখেছে? কেন আপনাদেরকে একেবারে মিষ্টি খাইয়ে আপনার ছেলের জন্মদিন পালন করেছে, আপনার ছেলের জন্ম পালন করেছে? কেন? আসলে আদর আপনি কে ছিল? চরিত্র কার 2 নম্বর? সে পশ্চিমবঙ্গে গিয়ে সেজে গুজে দুপুরে চলে যেত, আমরা জানি না? বৎ চরিত্রের কথা বললে নিজের ভাইদের দিকে তাকান, নিজের বাবার ইতিহাস পড়েন, আরেকবার পড়েন।
জানেন কার সাথে পরকীয়া করেছিল? আপনাদের ভিতরে আছে সম্ভ্রমতার নিয়ে খেলা। অন্তত খালেদা জিয়ার চরিত্রে এই লেপনটা করার আগে অন্তত মুখটি ভালো করে ধুয়ে আসা উচিত ছিল।